একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। আইপিএল ২০২৬-এর প্রথম ২ ম্যাচে হারের পর আজ হায়দ্রাবাদকে তাদেরই মাঠে ধুলোয় মিশিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। মোহাম্মদ শামির সেই আগুন বোলিং আর ক্যাপ্টেন ঋষভ পান্তের ফিনিশিং সব মিলিয়ে আজ হায়দ্রাবাদের উপ্পল স্টেডিয়ামে শুধুই লখনৌর গর্জন। কিভাবে একাই হায়দ্রাবাদের টপ অর্ডার ধসিয়ে দিলেন শামি, চলুন দেখে নেই বিস্তারিত। টস হেরে ব্যাটিংয়ে নেমে আজ শুরুতেই শামির তোপের মুখে পড়ে হায়দ্রাবাদ। ইনিংসের প্রথম ১০ ওভারে মাত্র ৩৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল অরেঞ্জ আর্মি। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট পান শামির। এই স্পেলে ছিল ১৮টি ডট বল। তবে হেনরিক ক্লাসেনের ৬২ আর নীতিশ রেড্ডির ৫৬ রানের সেই ১১৪ রানের পার্টনারশিপ হায়দ্রাবাদকে ১৫৬ রানের এক লড়াকু পুঁজি এনে দেয়। কিন্তু শামির সেই শুরুর ধাক্কাটাই আজ হায়দ্রাবাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লখনৌকে দারুণ শুরু এনে দেয় এইডেন মার্করাম ও মিচেল মার্শ। মাঝপথে নিকোলাস পুরানের এক ব্রেন ফ্রেইট রান আউট হায়দ্রাবাদকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন ঋষভ পান্ত আজ ছিলেন অদম্য। পান্তের সেই দুর্দান্ত ৫০ আর শেষ ওভারের ৪ লখনৌকে এনে দিল আসরের প্রথম জয়। জয়দেব উনাদকাটকে যেভাবে পান্ত টেনিস শটে বাউন্ডারি হাঁকালেন তা দেখে গ্যালারির দর্শকরা স্রেফ অবাক হয়ে তাকিয়েছিলেন। আপনার কি মনে হয়, লখনৌর এই জয়ে কার অবদান সবচেয়ে বেশি, শামির বোলিং নাকি পান্তের ব্যাটিং? হায়দ্রাবাদ কি টপ অর্ডারের ব্যর্থতার কারণে ম্যাচটা হারলো? কমেন্টে আপনার মতামত জানান।